আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একটা ভিন্নধর্মী স্পোকেন ইংলিশের দুইটা স্ট্রাকচার। যদিও আমি স্টুডেন্ট, তবু আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা হচ্ছে যে একদম শুরু থেকে ইংলিশটা শিখতে চাচ্ছেন তাদের জন্য। আহ, এম, প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে যারা হচ্ছে যে বিশেষ করে আমি দেখেছিলাম, আমি আর আমার ভাগ্নি আহ, অনেকটা হচ্ছে যে সেম এজের, আমাদের মধ্যে হয়তো 2 বা 3 ইয়ারের গেপ আছে। তো আমি তার অনার্সের থার্ড ইয়ারে দেখেছিলাম, থার্ড ইয়ারে অনার্স না, সে মেবি ফার্স্ট কোর্সের। তো তার হচ্ছে যে ডব্লিউএইচ কোয়েশ্চেন ছিল হয়তো বা থার্ড ইয়ারে, সেক্ষেত্রে হচ্ছে যে ডব্লিউএইচ কোয়েশ্চেনের মধ্যে আমরা যেটা শিখতে পারি, সেখানে ডব্লিউএইচ কোয়েশ্চেনের মধ্যে কি কি ওয়ার্ড থাকে, ডব্লিউএস কোশ্চেনের ওয়ার্ডগুলো কি কি, যেমন হোয়াই, হয়ার, তারপরে হচ্ছে যে হোম, এই যে এগুলো আর কি, এগুলো নিয়ে আমি অন্যদিনে আলোচনা করব। এটা খুবই একটা এসেনশিয়াল একটা টপিক, এটা নিয়ে ইনশাল্লাহ অন্যদিনে আলোচনা করব। আজকে যেটা আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই সুন্দর একটা স্ট্রাকচার। দুইটা স্ট্রাকচার অনেকটাই সিমিলার, বাট হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা শিখলে আমরা হচ্ছে যে আমাদের অনেকগুলো দৈনন্দিন লাইফে আমরা কথা বলতে পারবো। যেমন হচ্ছে যে উইল বি অ্যাভেল টু বি, উইল বি অ্যাভেল টু বি সাবজেক্ট নাউন অথবা এডজেটিভ। সাবজেক্ট প্লাস উইল বি অ্যাভেল টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেটিভ। এক্ষেত্রে আমরা হচ্ছে যে হতে পারি, মানে হতে পারি কোনো কিছু, আমরা হতে পারি, হতে পারি অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি এক্সাম্পল হিসেবে লিখেছি, আই উইল বি অ্যাভেল টু বি এ গুড কেমিস্ট, আমি একজন ভালো কেমিস্ট হতে পারি। যেমন আপনি বলতে পারেন, আই উইল বি অ্যাবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট হতে পারি। অথবা আই উইল বি অ্যাবল টু বি এ গুড এন্টারপ্রেনর, আমি একজন ভালো উদ্যোক্তা হতে পারি। দেন সিমিলারলি আরেকটা বলতে পারি আমরা, সাবজেক্ট উইল বি অ্যাবল টু, এখানে কিন্তু আর বি নেই, বি অর্থ হওয়া বোঝায়, এখানে কিন্তু আর বি নেই, এখানে তার সাথে হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম আসতেছে। বার্বের প্রেজেন্ট ফর্ম মানে গো, ডু, ইট। ঠিক আছে, কোনো কিছু করতে পারা, কোনো কিছু করতে পারা যেটা কর্ম বোঝাচ্ছে, বার্বের প্রেজেন্ট ফর্ম, বার্ব মানে কি কোনো কিছু করা। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল এখানে লিখতে পারি, এক্সাম্পল হিসেবে লিখতে পারি, আই উইল বি এবল টু গো, আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আমি যেতে সক্ষম হব। উইল বি এবল টু মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া, আই উইল বি এবল টু গো। যেমন যদি বলি তুমি কি কাজটি করতে পারবে, ইউ উইল বি এবল টু ডু, তুমি কাজটি করতে পারবে। হি উইল বি এবল টু ইট, সে খেতে সক্ষম হবে, বিষয়টা এমন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ছোট্ট ছোট্ট লেসনগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি হচ্ছে যে পার্ট টু পার্ট আমি যেভাবে পড়ি এবং সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমিও একজন স্টুডেন্ট, আপনাদের সাথে আমি যেভাবে শিখি ভেঙে ভেঙে আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।